প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান জমিনে, সব কিছু তোমার অধীনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবী। সবাই বলুন প্রিয় নবীকে ভুলে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে, নবী ছিলেন মায়ের গর্ভেতে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফেরা হলো না, আসার পথে ফেরা হলো না, স্বামী হারা হলো মামেরা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আমার দয়ার নবী, দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার আব্বা হযরতে আব্দুল্লাহ মুলকে শাম দেশে তিজারত অর্থাৎ বাণিজ্যের জন্য যখন গেলেন, আসার পথে তিনি ইন্তেকাল করেছিলেন। তো মা আমেনা, আমার দয়ার নবীর মা, স্বামী হারা বিধবা হয়ে গেল, মনটা মরা মরা, মনের অবস্থা ভালো নেই। শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুতাল্লিব বলছে, বেটি বৌমা ও আমেনা, আমেনা। জি আব্বা, জি আব্বা। বেটি শোনো, আমার ছেলে আব্দুল্লাহ নাই, তোমার স্বামী মাত্র বিয়ের 3টা মাস হয়নি, তোমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিল। বেটি তুমি স্বামী হারা হয়েছো, তোমার মনটা মরা মরা লাগছে বেটা। ও বেটি আমেনা, তুমি কাঁদিও না মা, তোমার কান্না সহ্য করতে পারি না। বেটি কাঁদিস না মা, কাঁদিস না, তোর স্বামী গেছে, তবে আমার তো জওয়ান ছেলে চলে গেল, আমারও তো বড় কষ্ট হয়। তবে মা ও আমেনা, স্বামী না তাই বলে কোনো চিন্তা করিও না, কেউ তোমাকে খারাপ ভাষায় কথা বলবে না। আর মক্কার যদি কোনো যুবক ছেলে কোনো খারাপ ভাষায় কথা বলে, আমি তোমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিব কাবার মাতাওয়ালি, আমাকে বলবি, সার আমি তার বিচার করব। কেউ যদি খারাপ কথা বলে, আমি আব্দুল মুতাল্লিবকে বলবি, তার জুবান ছেড়ে নেব। আব্দুল মুতাল্লিব, আমিনা, কেউ যদি খারাপ নজরে তাকায়, আমাকে বলবি, আমি তার চোখ তুলে নেব। তবে বেটি চিন্তা করিস না। এই বাবা বলে, ও দয়ামেনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে, ও দয়ামেনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার পেটেতে, যিনি আছেন তোমার পেটেতে, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী। সীমায় যে গেলেন, একটু জোরে বলেন, প্রিয় নবী। আর একটু জোরে বলেন, প্রিয় নবী।
নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে বেরেলির ওই আহমদ রাজা বলুন সুবহানাল্লাহ বেরেলির ওই আহমদ রাজা কিতাব লিখেন বোঝার বোঝা বেরেলির ওই আহমদ রাজা কিতাব লিখেন বোঝার বোঝা যার কিতাব পড়ে দুনিয়া প্রিয় নবীজির হলো দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী ভুলে যেও না বেরাদার মিল্লাত ইসলাম কুরআন থেকে আয়াত পাঠ করেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন قد جاءكم من الله نور وكتاب مبين तहकीक के तुम्हारे पास आया अल्लाह की तरफ से एक नूर और रोशन किताब जोरे बोलो सुभान अल्लाह আল্লাহর পক্ষ হইতে তোমাদের নিকটে এসেছে একটি নূর আর একটি আলোকিত পবিত্র গ্রন্থ এই নূর কাকে বোঝাচ্ছে তাফসীরে জালালাইন নামক একটা तफसीर আছে কোরআনের তাফসীর যে জালালাইন শরীফকে প্রত্যেক পন্থের লোকেরা প্রত্যেক দলের লোকেরা প্রত্যেক মাযহাবের লোকেরাই মান্য করেন এবং পড়েন দেওবন্দীরাও পড়ে আহলে হাদিসরাও পড়ে গায়র মুকাল্লিদ শাফিঈ হাম্বলি হানাফি মালিকি আমরা সবাই যে কিতাবকে মান্য করেন কিতাবটার নাম হচ্ছে তাফসীরে জালালাইন এই জালালাইন শরীফে এই নূর থেকে বোঝানো হয়েছে নূরে মুহাম্মাদি কে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নূর থেকে বুঝিয়েছে আর কিতাবুম মুবিন থেকে কুরআনুল মাজিদ কে বোঝানো হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেরাদার আজকে দিন অতিবাহিত হলো আমার দয়ার নবীর জন্ম দিবস নয় আগমন দিবস জোরে বলো সুবহানাল্লাহ আমার নবীর বলেন বলেন আগমন দিবস নবীর জন্ম সবার আগে জোরে বলুন নবীর জন্ম কবে সবার আগে জিজ্ঞেস করা হলো নবীর একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু বলুন তো সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছে আমার নবী বলতেছেন জাবির শুনো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন নবী কবেকার জিবরিল আমিন সমস্ত ফেরেশতার লিডার ইনাকে বয়স জিজ্ঞেস করছেন আমার নবী বলেন জিবরিল ও জিবরিল একটু কাছে আয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার আমার নবী বলে জিবরিল গো বলো তোমার বয়স কত হযরত জিবরিল ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত তা তো আমি জানি না তবে হ্যাঁ এতটা অবশ্যই আমার আইডিয়া আছে এতটা জানা আছে কতটা জানা আছে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ষষ্ঠম আকাশে একটা নক্ষত্র একটা তারা উদিত হতো যেটা ৭০,০০০ বছর পর উদিত হতো উদিত হয়ে ৭০,০০০ বছর থাকতো তারপরে ৭০,০০০ বছর পর আবার ডুবে যেত ইয়া রাসূলুল্লাহ ওই তারাটাকে আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি আমার নবী বলে জিবরিল বল বল ওই তারা কি আর দেখতে পাও আমার নবীকে জিবরিল বলে না গো ইয়া রাসূলুল্লাহ ওই তারা আর দেখতে পাই না আমার নবী বলে জিবরিল আল্লাহর ইজ্জতের কসম ওই তারাটা আর কেউ ছিল না তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
জিবরিলকে বুঝে গেছে যে আমার থেকে আমার নবী কয়েক হাজার বছর আগে, সবার আগে আমার নবী সৃষ্টি, এসেন সব নবীর শেষে। শুনুন, আজকে জশ্নে ঈদ মিলাদুন নবী বিভিন্ন জায়গায় জায়গায় উদযাপিত হচ্ছে, পালন হচ্ছে। নবীর জন্মদিবস পালন হয়। তো অনেক জায়গায় চায়ের দোকানে, বাজারে, মাঠে ঘাটে, যেখানে সেখানে একটা আলোচনা হয়। কিছু ইমান চুরি করে নেওয়ালা লোক আছে যারা আপনাকে বলবে নবীর জন্মদিবস পালন কেন হবে, আবার এই দিনে 12 রবিউল আউয়ালের 12 তারিখে নবীর তো মৃত্যু দিবস হয়েছে, यानी नबीर इंतेकाल, नबीर मृत्यु दिवस केन पालित हय ना, जन्म दिवस होबे केन? आपनादेरके एरकम केउ जोदि बोले ओके बोलबेन, हेरे पागला शोन, तोर नबी जोदि मरे थाके तोर नबीर तुई मृत्यु दिवस पालन कर, आमादेर नबी तो जिंदा नबी। जी जिंदा नबीर आबार मरा दिवस किसेर, मृत्यु दिवस किसेर? आमार नबी जिंदा नबी बोले कोथाय लेखा आछे? हादिस शरीफ मिशकात शरीफेर मধ্যে पाওয়া গেছে। आमार नबी करीम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम बोलेन, इन्नाल्लाहा हर्रमा अलाल अर्दे अन ताकुला असजादाल अंबियाई फा नबियुल्लाहि हाय्युन यारजाकु। जोरे बोलुन सुबहानाल्लाह। सुबहानाल्लाह। जिंदा नबी आमार नबी बोलছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হারামা হারাম করেছে আলাল আরদে জমিনের মধ্যে আন তাকুলা খাওয়া থেকে আসজাদাল আম্বিয়া নবীদের দেহকে বরঞ্চ নবিউল্লাহি হাইয়ুন আল্লাহর নবীরা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা জিন্দা এবং ইয়ারজাকু আল্লাহ কবরের মধ্যে, মাজারের মধ্যে, রওজার মধ্যে নবীদের দেহের ভিতরে নবীদেরকে রিস্ক দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্ন জাগবে, না জাগলো আমি জাগিয়ে দিচ্ছি। তো মৌলভী সাহেব, মাজারের ভিতরে যখন নবীদেরকে আল্লাহ খাবার দেয় তো কেমন খাবার? আমরা সকালে মুড়ি খাই, দুপুরে ভাত খাই, রাত্রে রুটি খাই, তাছাড়া এইগুলো খাবার দেয় নাকি? ভাত মুড়ি রুটি দেয়, মাংস দেয়, খিচুড়ি দেয়, বিরিয়ানি দেয়, হচ্ছে না না না। হাদিস শরীফের হাসিয়াতে বা তার মাফহুমে বোঝানো হয়েছে, মুহাদ্দিসিনগণ বলেছেন যে নবীদের দেহের ভিতরে আমরা খাওয়ার পরে যে এনার্জি পাই, যে শক্তি পাই, যে কুওয়াত পাই, যে চার্জ পাই, যে পাওয়ার পাই, এই পাওয়ার, এই চার্জ, এই কুওয়াত, এই শক্তি সময় মতো আল্লাহর নবীদের দেহের ভিতরে আল্লাহ প্রবেশ করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া মনে রাখবেন, আল্লাহর নবীরা জিন্দা নবী। কি নবী? আল্লাহর নবীরা মরে না, এদেরকে মাটি খায় না। যেরকম আমাদের মুসলমানদের জন্যই মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ডিমেন্ড খাওয়া হারাম, তদ্রূপ মাটির জন্যই নবীদের দেহ খাওয়া হারাম। তাহলে বলেন এই জিন্দা নবীর আমরা মৃত্যু দিবস পালন করব না, জন্ম দিবস। শুনুন, তারপরেও আপনারা আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুককে অনেক ফলো করেন, যার কারণে আপনাকে এই পাগড়ি ভরা চেহারা দেখিয়ে, খাড়া টুপি দেখিয়ে আপনার ঈমান নষ্ট হবে। আপনারা মনে ভাববেন খাড়া টুপির নামেই সুন্নি বা বেরেলি, এটা ভুল ধারণা রাখছেন। আপনি যদি মনে করেন পাগড়ির নামেই যদি সুন্নি, এটাও আমরা খুব একটু পিছিয়ে যাচ্ছি। অনেক সুন্নি নামে হানাফি জামাতের মধ্যে আপনার ঈমান নষ্ট করবে। শুনুন, বলছে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই। আমরা ঈদে মিলাদুন নবী পালিত করি। ঈদ মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি পালিত করি, বা নবীর জন্মের খুশি আমরা মানাই। তো আপনাকে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আপনি শুনবেন তো বলবে একটা ঈদুল ফিতর, ঈদুল ফিত্র আর ঈদুল আজহা ছাড়া আর তৃতীয় কোনো ঈদ নাই। কিন্তু আপনারা মসজিদের মৌলভী সাহেবের মুখ থেকে অবশ্যই শুনেছেন যে প্রত্যেকটা শুক্রবারের জুমার দিনটা ঈদের দিন। জোরে বল সুবহানাল্লাহ। জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে বলেন মাসে কটা ঈদের দিন?
চারটা, মাসে চারটা। তাহলে এখন বুঝেন মাসে যদি চারটা থাকে 12 4 48, 48টা এইরকমই মুসলমানদের জন্য ঈদ। আর দুইটা হচ্ছে এই বড় ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তো কটা হয়ে গেল? 50টা। আর আমার দয়ার নবীর আগমন দিবসের ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলা বুঝে না ঈদ মানে কি। ঈদ এটা আরবি শব্দ, ঈদ মানে হচ্ছে খুশি, জোরে বলুন। আর এটা খুশি, আমাদের যখন ঘরে সন্তান জন্ম হয় আমরা খুশি হই না ভেজাল? খুশি হই না? আমরা সবাই খুশি। পোতা হলে খুশি, নাতি হলে খুশি, বেটা হলে খুশি। তাহলে যদি সন্তান ছেলে, তোমার ছেলে জন্ম নিলে তার বার্থডে মানাও, তার জন্মদিন মানাও। বড় হয়ে চোর হবে, ডাকাত হবে, কি হবে? বেনামাজি হবে, ঘুষখোর হবে, মদখোর হবে, ডিমেল লেওয়ানাওয়ালা হবে, মাগিবাজ হবে, কি যে হবে, হারামখোর হবে কি হালালখোর হবে, নামাজি হবে কি বেনামাজি হবে, ঘুষ খানেওয়ালা হবে কি হালাল খানেওয়ালা হবে, তা আপনি জানেন না। কিন্তু আগে তার বার্থডে মানান, তার আগে বার্থডে মানান, তার জন্মের খুশি উদযাপিত করেন। তাইলে বলেন যে ইমামুল আম্বিয়া, আসার আগে নবী, আসার আগে রাহমাতাল লিল আলামিন, যিনি রহমত হয়ে এসেছে, এই নবীর কি বার্থডে মানা যাবে না? এই নবীর জন্ম দিবস অবশ্যই উদযাপিত হবে। তবে আমরা সেই রূপে উদযাপিত করি না যেই রূপে ইহুদি নাসারারা করেন। হ্যাপি বার্থডে টু ইউ, এই যে বলতেছেন হ্যাপি বার্থডে টু ইউ, এই ভাষাগুলো, কেক কাটাগুলো, তালি বাজাগুলো, এইগুলোতে আমাদের ইসলামের মধ্যে নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, শরীয়ত অনুসারে নবীর ঈদ মিলাদুন নবী উদযাপিত করি, নবীর আগমন দিবস উদযাপিত করি। আমার নবীর উদযাপিত আপনাদেরকে একটা প্রশ্ন শুনেন, এই খালা, আস্তে কথা, কোনো জোরে কথা নয়। আর জ্ঞানজাম করবেন না, যে কথা বলবেন এক অপরের সঙ্গে আলোচনাও করবেন না। যা বলার সকালে বলবেন। এই মাসে যদি লক্ষ্মীর ভান্ডার না ঢোকে থাকে কোনো ব্যাপার নাই, বুবু তোর ঢুকিল যে অ্যাকাউন্টের টাকা মোর কিন্তু নি ঢুকে, তো এইগুলো আলোচনা করবেন না, ঢুকবে ইনশাআল্লাহ, সব পাবেন। তো শান্ত বজায় রাখুন, চুপচাপ থাকুন। মেয়েদের মধ্যে আওয়াজ তো পর্দা আছে, মেয়েরা আওয়াজে পর্দা দেবে। মেয়েরা জোরে কোরআন পড়বে না, হ্যাঁ, মেয়েরা জোরে কোরআন পড়তে পারবে না, মেয়েরা জোরে দরুদ পড়তে পারবে না, মেয়েরা জোরে সালাম পড়তে পারবে না। বলেন মেয়েরা জোরে কি ঝগড়া করতে পারে? এটা পারবে না, এটাও পারবে না। শুনুন, নবীর আপনাকে আরেকটা প্রশ্ন করবে, আমি শুধু এগুলো কথা বলে দিচ্ছি, তারপরে একটু জীবনের দিকে যাবো ইনশাআল্লাহ।